গুকরি পোকা, মাল গুকরি। আচ্ছা, আমরা সম্ভবত মাইলা বলি আর কি। আচ্ছা, যাই হোক, টাঙ্গাইলের ভাষায় এও দেশে এও ভাষা। তাহলে এইটাই গাছের গোড়া কেটে ফেলে? এইটাই গাছের গোড়া কেটে ফেলে। তো যে কারণে আমাদের মরিচ গাছের অনেক ক্ষতি হয়ে গেছিল, বেশ কিছু গাছ নষ্ট করে ফেলছে। তো গাছ বেশি থাকায় হয়তো নষ্টটা কম হয়েছে, কিন্তু যদি আমরা ওষুধ না দিতাম তাহলে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো। এই যে পোকা এই গাছটা খেয়ে ফেলছে, যে কারণে কাই থেকে পড়ে যাচ্ছে। ইয়ে খাইছে, এই যে। আচ্ছা, খেয়েও ফেলছে না? আচ্ছা, এটা উঠে ফেলান। ধানটা ভাঙিয়ে যেটা ইয়ে হয়, তুষ হয়, সেই গুঁড়েটা আমরা দিচ্ছি, ধানের গুঁড়ে, এবং আমরা দিচ্ছি চিনি, মানে মিষ্টি পাবে, পোকা ভাসি উঠবে। আবার ঔষধ আমরা এই যে কীটনাশক ব্যবহার করতেছি, এই কীটনাশক দিয়ে তখন ওই গাছটা পোকাটা মরবে। আচ্ছা, তো আমি যে দোকান থেকে এগুলো আনছি, তিনি বলছেন যে এই 1 কেজি চিনি আর 5 কেজি গুঁড়া, এটা মিলিয়ে, ধানের গুঁড়া, এটা মিলিয়ে আমরা একটা ঔষধ তৈরি করব। যেটা আমরা খেতে দিলে, খেতে আমরা ইয়ে করব, ছিটিয়ে দিলে ওই যে পোকাগুলো আমাদের কাঁচা মরিচে ধরছে, সেই পোকাগুলো মরে যাবে এবং ওটা থাকবে না। এই যে গুঁড়ে দিলাম, তারপরে এই যে আমরা এই যে চিনি দিলাম, চিনি খাওয়াবো পোকাকে। এই যে চিনি দিলাম, চিনির অর্থ হলো এই যে একটু মিষ্টি পাবে, মিষ্টি পেলে ওরা খেতে আসবে, এবং গুঁড়েটাও একটু মিষ্টি মিষ্টি এই কারণে পোকাটা উপরে উঠবে। এই যে আমরা মিক্স করলাম চিনি সহ এবং গুঁড়েটা, এটা মিক্স করলাম, এই যে ভালো করে মিক্স করে নিব। দর্শক, মফিজুল ভাই অলরেডি এই চিনি এবং ধানের কুড়ো মিক্সড করে নিয়েছেন। মফিজুল ভাই, এই ওষুধটা না, ওই বোতলের 2টা ডিসপেল নাকি নাম, দেখেন এই 2 বোতল, এই ডিসপেল, তাই তো? এই ডিসপেলটা ওখানে মিক্সড হবে। এই যে মিক্সড করলাম। এই আগে মানে প্রথমে আমরা গুড়ের সাথে, ধানের গুঁড়োর সাথে চিনি মিক্স করলাম, মিক্স করার পর এই যে ডিসপেলের যে ওষুধটা আমরা করলাম। দর্শক, আমরা 5 কেজি কুড়ো আর 1 কেজি চিনির সঙ্গে ডিসপেল দিচ্ছি। তো এই ডিসপেল কিন্তু অনেক বড় কোম্পানির, বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ারের একটা পণ্য। এই পণ্য এভাবে মিক্সড করে দিলে জমিতে যদি এই কোনো পোকা থাকে, গাছের গোড়া কেটে ফেলে, তাহলে সেই পোকাগুলো বিনাশ হয়। অর্থাৎ আমরা যখন এগুলা আরেকটু পরে জমিতে ছিটিয়ে দিব, সন্ধ্যার দিকে এই পোকাগুলো নাকি জমিতে আসতে থাকে। ওরা চিনি এবং কুড়োর ঘ্রাণে ওরা চলে আসবে খেতে, যেগুলো খাবে সবগুলোই মরে যাবে। এই তো উদ্দেশ্য আমাদের। জি। আচ্ছা, তাহলে যারা এই কাজগুলো করতে চান এইভাবে, এই প্রসেসিংয়ে, তাদেরকে অবশ্যই এই মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু মরবে না। আর চিনি ছাড়াও দেওয়া যেত, কিন্তু চিনি মরবেই, পোকা বেশি আসবে। পোকা তখন কম আসতো, এখন বেশি আসবে, কারণ মিষ্টি পাবে, আর পোকাটা যেখানে থাক, পোকা ও মিষ্টির জন্যই আসবে, এই গুঁড়ে খেতে আসবে। টাকা যে কতভাবে খরচ করতে হয় এই মিশ্রণ তৈরি করতে, আপনার আমার শ্রম বাদে নগদ টাকা খরচ করলাম 1200 টাকা। এখন আমি কালকে এগুলো কিনে রাখছিলাম, আজকে তো আপনারা আনেন নাই, আমি নিজেই এগুলো কিন্তু মাথায় করে আনছি, কারণ আমি দেখছি যে 7-8 কেজি জিনিস বাজার সহ আমার জন্য আসা মুশকিল। পরে মাথায় নিলাম, নিজের জিনিস আর কি করব। এই যে এখন মিশ্রণ তৈরি করতেছেন, এই শ্রম আছে, এরপর আবার জমিতে দিতে হবে। তো আমাদের জমিতে দিতে হবে, শ্রম বাদ দিলে শুধু নগদ টাকাই খরচ হয়েছে 1200 টাকা। আল্লাহর রহমতে যদি পোকাগুলো সরে যায়, আমাদের গাছগুলো দাঁড়িয়ে যাবে। মফিজুল ভাই, জি, এর আগে কি এরকম ছিড়েছেন? না। তো আপনাদের দেশে, মানে আপনাদের কুড়িগ্রামে পোকা হলে কি করেন? এই পোকা হলে আমরা এই মেশিন দিয়ে স্প্রে করে দেই, কিন্তু আজকে মানে আমরা নতুন পদ্ধতিতে এটা করতেছি। মোতাহার চুকদার ভাই বলছিলেন যে এরকম করে করলে চলে যাবে, এই জন্য দেয়া। পরে দোকানদারের সঙ্গে কথা বললাম, উনি বয়স্ক ভদ্রলোক বললেন যে এটাতে নাকি বেশি যায়। তো এটা তো আমাদের পরীক্ষামূলকভাবে আমরা করছি, কিন্তু মোতাহার চুকদার ভাই এর আগেও করছেন। এখন আমাদের এটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এটা কি খাওয়া পোকা? এটা কি গাছ খেয়ে ফেলছে? দর্শক, এই যে দেখুন, এই যে পোকা এই গাছটা খেয়ে ফেলছে, যে কারণে কাই থেকে পড়ে যাচ্ছে। খাইছে, এই যে। আচ্ছা, খেয়েও ফেলছে না? আচ্ছা, এটা উঠে ফেলান। তো এখন মোতাহার চুকদার ভাইয়ের কথা শুনে দোকানদারের সঙ্গে কথা বলে আমরা এটা করলাম
যদি আমরা ভালো রেজাল্ট পাই অবশ্যই আপনারাও সেটা করবেন। আর আপনারা তো জানবেন যে এটা কি পর্যায়ে আছে, তো আমার মনে হয় যে আপনারাও আপনাদের এলাকায় গিয়ে এটা করতে পারবেন যদি আমরা যদি ভালো ফলাফল পাই। আমরা তো দেখতেছি যে এর ফলাফলটা কি আসে। আর পোকা তো চিনি খেতে আসবেই। হ্যাঁ, চিনি খেতে আসবে, চিনি এবং গুঁড়াতে আসবে। এই ধানের গুঁড়া একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আশা করি আল্লাহর রহমতে আমরা যে কারণে এটা দিচ্ছি আমাদের রেজাল্ট পজিটিভ হবে। মহিদুল ভাই, জি, তো আমরা ওষুধ দেওয়ার পরে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে আপনার হাতেটা একটু উঁচা করে দেখাবেন দর্শককে। এটা কি পোকা বলেন আপনারা? এটা ঘুগরি পোকা, মাল ঘুগরি। আচ্ছা, আমরা সম্ভবত মাইলা বলি আর কি। আচ্ছা, যাই হোক, টাঙ্গাইলের ভাষায়, দেশে ভাষা। তাহলে এইটাই গাছের গোড়া কেটে ফেলে। এইটা গাছের গোড়া কেটে ফেলে। তো যে কারণে আমাদের মরিচ গাছের অনেক ক্ষতি হয়ে গেছিল, বেশ কিছু গাছ নষ্ট করে ফেলছে। তো গাছ বেশি থাকায় হয়তো নষ্টটা কম হয়েছে, কিন্তু যদি আমরা ওষুধ না দিতাম তাহলে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো। মাস্টার, জি স্যার। ভেন্ডি গাছ কেমন দেখলেন? ভেন্ডি গাছ তো মোটামুটি খুব ভালো হয়েছে স্যার, খুব পাতলা হয়ে আছে। আমরা এই শাকটা উখরি বেচার পর আমরা ভেন্ডি লাগাবো, এটার ফাঁকে ফাঁকে ভেন্ডি লাগাবো। এখন এই গাছের কি অবস্থা? এই গাছে ভেন্ডি আসছে স্যার, এই দেখেন ভেন্ডি দেখা যায়, এই একটা ভেন্ডি আসছে। আচ্ছা, তাহলে মনে হয় আগামী সপ্তাহে আমরা মনে হয় ভেন্ডির চেহারা দেখবো। হ্যাঁ ইনশাল্লাহ। ভেন্ডিও আসছে, আবার মিষ্টি ওই চায়না কুমড়া সেটাও আসছে ইনশাল্লাহ। আমাদের আরো গাছে ভেন্ডি আসছে। আর এই যে এই মূলা গাছ কি করবো? মূলা রাখবো না উঠাই ফেলবো? এটা মূলে রাখার মূলে না স্যার, এটা হলো শাক মূলে। মূলে হলে গেলে সেটা গোট নামতো, এটা গোট নামবো না, এটা পাতা হইব। পাতাকে ফোন দিয়ে পাতাটা সম্পূর্ণ পাতা বিক্রি করে দেবো। পাতা বিক্রি করবো, এটা মূলে হবে না। দেন না স্যার, ডান্ডা আছে গোড়ায়, গোড়ায় ডান্ডা। আচ্ছা, এটা মূলে হবে না, ডান্ডা। আমরা ভেন্ডি যত্ন নিয়ে যাই, ভেন্ডি এরা গাছটা দেন ধরছে, এই দেখেন, এই দেখা যায় ভেন্ডি। ভেন্ডি নিয়ে আমরা সুন্দর যত্ন নিব। ভেন্ডি আর এই যে পুঁই শাক যেগুলো আছে আলহামদুলিল্লাহ থাকবে ইনশাআল্লাহ, কুই শাকও থাকবে। পুঁই শাক ভালো হয়েছে না? হ্যাঁ, কুই শাকও থাকবে। হ্যাঁ, ভালো। কিন্তু আমাদের ওই যে এর দানা কম হয়ে গেছে, ভেন্ডি দানাটা কম হয়ে গেছে। দানা কম হয়েছে, এটা ভেন্ডি ওই নিরে লাগবে, নিরের পর মনে করো খুব ধরিতে লাগা লাগবো। এই প্রত্যেকটা ভেন্ডি গাছে ইনশাল্লাহ আমাদের ভেন্ডি আসবে। আচ্ছা, এইটা তো আসছে ভেন্ডি, দেখেন এইটা তো আসছে, এটা তো ভেন্ডি আসছে। এটা তো ভেন্ডি আছে, এই দেখা যায়, এই মাথাটা ভেন্ডি। যে কয়টা বড় গাছ আছে প্রত্যেকটাতে ভেন্ডি আসছে। ভেন্ডি দেখেন, এটা তো দুইটা দানা আছে, এই একটা দুইটা গাছ দানা আছে গেছে। এটা অরিজিনাল ভেন্ডি, এটা এটা দুইটা ভেন্ডি এক গাছ। কয়দিন পরে এটা বড় হবে বলেন তো? এটা অতিরিক্ত আর 5 দিন গেলে ভেন্ডি বড় হয়ে যাবে একবারে। বলেন কি? হ্যাঁ, বড় হয়ে যাবে। তো ম্যাজিকের মতো। এটা ম্যাজিকের মতো, যখনই পাতা বাড়াইবো এই হাওয়া বাতাস হতে এটা বাড়তে থাকে। আচ্ছা, এই পাশটা একটু দেখেন, এই যে আমাদের একটু এই পুঁই শাক নিয়ে বলেন। হ্যাঁ, কুই শাকের জন্য এই মূলের শাকটা যখন আমরা তুলি ফেলবো, তো আলো বাতাস থাকবে, প্রায় কুই শাকও তখন আমাদের খুব ভালো হয়ে উঠবো। তাহলে আমার মনে হয় যে এই মূলের শাকগুলো বিক্রি করে দিলে, হ্যাঁ, মূলের শাক বিক্রি করে ভুঁই খালি দিয়ে করবো। খালি করলে এই পুঁই শাকগুলো এক সপ্তাহের ভিতরে ঝাড়া দেওয়া। কুই শাকও আমাদের এই উঠে গেছে, দেখেন 1 সপ্তাহের মধ্যে কুই শাকও আমার উঠে যাবো।